এক নম্বর আবদার করবে জাহান্নামীরা। প্রথমে মালিক ফেরেশতাকে ডেকে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক ফেরেশতা, তোমার রবকে বলো যেন আমাদেরকে মেরে ফেলে। ক্বালা ইন্নাকুম লামাকসুন, মালিক ফেরেশতা বলবেন যে তোমরা এখানে অবস্থান করো। ইন্নাকুম মাকিসুন, আল্লাহ তাআলার কাছ থেকে কি ফয়সালা শুনে আসে। মালিক ফেরেশতা আল্লাহর কাছ থেকে তাদের আবদার নিয়ে যাবে, আল্লাহর কাছ থেকে আবদারের উত্তর পাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে না তারা মৃত থাকবে না জীবিত থাকবে। শাস্তি এমন ভাবে ভোগ করবে সুস্থ সবল মানুষের মতো তারা জীবিত না, আবার রূহ আছে তাদেরকে মৃতও বলা যাবে না। আমাদের এই পৃথিবীতে আমরা মানুষের পরিচয় নিতে বা দিতে গেলে বলি, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার বাবা জীবিত না মৃত। কেউ বলে জীবিত, কেউ বলে মৃত, এর বাইরে তো আর না। কিন্তু এক আল্লাহর বান্দা বলছে যে হুজুর জীবিত না মৃত না, তাহলে কি পালাতো। বর্তমান সময়ে একটা পরিচয় চলে আসে। আমাদের দেশের অসংখ্য আওয়ামী লীগের নেতাগুলো যারা দেশ ছেড়ে বিভিন্ন জায়গায় পালিয়ে গেছে, তাদের সন্তান থেকে প্রশ্ন করলেও যোগাযোগ নাই। তারা পালানোর পরে জীবিত আছে নাকি মৃত বলতেও পারে না। বলে তোমার বাবা কি জীবিত, বলে জানি না। জীবিত না, বলে কি মৃত, বলে মৃত না। তাহলে জীবিত না মৃত না, পালাতো। জাহান্নামের অবস্থাটা এমন হয়ে যাবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না জীবিত না মৃত। আল্লাহ তাআলা বলবেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, এখানে মৌতের কোনো ফয়সালা করা হবে না, জাহান্নামে কোনো মৌত না। দ্বিতীয় নম্বর আবদার করবে যে আল্লাহ এই শাস্তি আমরা আর সহ্য করতে পারছি না, আমাদের এই শাস্তি আমাদের উপরে কমাই দেওয়া হোক, একটু হালকা করা হোক, এই আগুনের তীব্রতা একটু হালকা করা হোক। আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলেন, লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, তাদের থেকে আযাবকেও হালকা করা হবে না, আযাবকে আর হালকা করা হবে না। আযাব বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহ তাআলা বলেন যে তোমরা জাহান্নামের শাস্তি একটু স্বাদ আস্বাদন করো, জাহান্নামের শাস্তির স্বাদ গ্রহণ করো। এভাবে শাস্তি দিতেই থাকবে। 3 নম্বরে আল্লাহ তাআলার কাছে যখন আবদার করবে যে আল্লাহ আমাদেরকে বের করে দেন, রব্বানা আখরিজনা মিন হাযিহি, রব্বানা হে আমাদের রব, আখরিজনা আমাদেরকে বের করে দাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বের করে দাও। আল্লাহ তাআলা বলেন, ক্বালাকসাউ ফিহা, তোমরা অপদস্থ অবস্থায় জাহান্নামে অবস্থান করো, ওয়ালা তুকাল্লিমু, তোমরা একটা কথাও বলবে না। 3টা আবদারি বাতিল হয়ে যাবে। এরপরে শাস্তি ভোগ করতেই থাকবে। জাহান্নামের শাস্তি আমাদের সহ্য করার মতো আমাদের কারোর যোগ্যতা নাই। আলহামদুলিল্লাহ, ওই দিন আল্লাহ তাআলা জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাত